চারটে বাচ্চার মা, তোর জীবনে আর আছে কি? এই পাগলি, তোর আছে কি? রাতের আধারে জানালা দরজা লাগাইয়া পিতামাতার চোখে ফাঁকি দিয়া আজকের যুবকেরা কম্বলের ভিতরে ঢুকে উল্টা পাল্টা ভিডিও দেখে। সেই ভিডিও মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী, ডাইনি, কালনাগিনী, রাক্ষসী মহিলা। ও মা, ও বোন, কেমনে পারলাম আর স্বামী রাইকা বাচ্চা রাইকা আর একটা পর পুরুষকে কেমনে ভালো লাগে? তোর লজ্জা নাই, শরম নাই? আপনি ঘুমাচ্ছেন, ঘুমের ঘরে আপনার বউ আপনাকে বাদ দিয়ে আরেকটা ছেলের হাত ধরে যদি লালমনিরহাটে শহরে ঘরে মার্কেট করে পার্কে যায়, কি করবেন? কিচ্ছু করবেন না। কথা বলবেন, ভালোবাসা শেয়ার করবেন নাকি? আপনার বউ আপনাকে বাদ দিয়ে আরেকটা ছেলেকে নিয়ে ঘুরলে যদি টের পাইতে তাহলে পিটাইতেন না? হ্যাঁ, কিন্তু স্বপ্ন তো আপনার বউ কি স্বপ্ন দেখে আপনি কি জানেন? আবার আপনি স্বপ্নে আরেকটা মেয়েকে নিয়ে ঘুরতেছেন, আপনার বউ যদি টের পাইতো যে আমার স্বামী আমাকে বাদ দিয়া ভিন্ন জগতে আরেকটা মেয়ে নিয়ে ঘুরতেছে, কি বলেন, ঝাঁটা দিয়ে পিটাইতো না? তো স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না, বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে না? স্বপ্ন তো স্বপ্নই। মাঝে মাঝে আমরা স্বপ্নে দেখি সাপ তারা করছে, ঘুমোতে দেখি সাপ খুঁজে পাওয়া যায়। ভাই কথা বলা লাগবে ভাই। মাঝে মাঝে দেখেন বাড়ি ঘরে আগুন লেগে পুড়ে গেছে, কি আগুন খুঁজে পাওয়া যায় ঘুমোর থেকে উঠে। মাঝে মাঝে দেখেন আপনি মারাই গেছেন, বউ বাচ্চা কান দিচ্ছে, ঘুমোর থেকে উঠে দেখেন না বেঁচে আছে। কথা কোন ঠিক না? স্বপ্ন তো স্বপ্নই। যুবকেরা স্বপ্ন দেখে, বিশেষ করে অবিবাহিত যুবক যারা, পুরোটা রুমের ভিতরে বিদেশি দেশি নায়িকাদের ছবি দিয়া সাজানো, ঘুমের আগে নায়িকাদের ছবি দেখা নফল মনে করে। কথা কয় না কেন? ওই নায়িকাদের ছবির দিকে তাকায় আর বলে, এরকম একটা সুন্দরী বউ যদি পাইতাম জীবনটা ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে দেখে নায়িকার বুকের উপর। কথা কোন ঠিক কিনা? বর্তমান সমাজের তরুণ তরুণী যুবক যুবতীদেরকে নষ্ট করার এক নাম্বার অস্ত্রের নাম হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। রাতের আধারে জানালা দরজা লাগাইয়া পিতামাতার চোখে ফাঁকি দিয়া আজকের যুবকেরা কম্বলের ভিতরে ঢুকে উল্টা পাল্টা ভিডিও দেখে। সেই ভিডিও কথা কয় না? কথা কয়। বাপ মাও যখন দরজায় জানা করে এর বেলে ভিতরে কি হচ্ছে, তখন বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে 40 দীর্ঘ 9 মাস স্বাধীনতার পরে মানে এমন একটা ভাব করে মানে পড়তেছে। কথা কয়, কথা কয়। বাপ মাও চলে যায় আবারও। আপনাদের ছেলেবেলে এরকম আছে না? না, মোবাইলে আসক্তি আছে না? ফ্রি ফায়ার খেলে, পাবজি, অনলাইনে জুয়া খেলে নিঃস্ব হয়ে যাচ্ছে। কথা কর, কথা কর। এই মোবাইল আইসা আমাদের পাপ কমছে না বাড়ছে? কথা বলেন। আমি কি একটু বলবো? রাগ করবেন না তো? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ের মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী, ডাইনি, কালনাগিনী, রাক্ষসী মহিলা। ও মা, ও বোন, কেমনে পারলাম আর স্বামী রাইকা বাচ্চা রাইকা আর একটা পর পুরুষকে কেমনে ভালো লাগে? তোর লজ্জা নাই, শরম নাই? তুই 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা, বাচ্চা রাইকা আর একটা, তুই 4টে বাচ্চার মা, তোর জীবনে আর আছে কি? এই পাগলি, তোর আছে কি? কথা কয়, কথা কয়। কয়েকদিন আগে আমার এলাকা এক লোক বিদেশে থেকে 4টে বাচ্চা আছে। ভাই, ওই বিদেশ থেকে আসছে 4টে বাচ্চা, তুই বউ আর নাই। কারণ এই লোকের মাথা ঠিক থাকে? কোন স্বামী যদি জানে যার সাথে আমি 15 বছর 20 বছর সংসার করলাম, আমার স্ত্রী আমারে বাদ দিয়া
আর একটা পরপুরুষের প্রেমে আসক্ত, আর একটা পরপুরুষকে তার ভালো লাগে, ওই স্বামীটা জ্যান্ত লাশ হয়ে যায়, এই দুনিয়া তার কাছে ভালো লাগে না। কথা বলে অধিকাংশ পরিবারে অশান্তি এই পরকীয়ার কারণে। কত নিষ্পাপ সন্তানেরা বলি হয়ে যাচ্ছে এই মা বাবার অবৈধ প্রেম ভালোবাসার কারণে। সত্য না মিথ্যা? কয়েকদিন আগে বগুড়ায় দুইটা বাচ্চা আর মা মার্ডার হয়ে গেছে এই পরকীয়ার কারণে। আজকে সমাজে শেষ হয়ে যাচ্ছে। আর এই টিকটকের নিশা পাগল বানায় দিয়েছে মানুষের। কথা কন, ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা করবার চায় না বাচ্চারা। কথা বল না কেন? এরকম সমাজ আছে না নাই? এজন্য বাজার বিবাহের আগে ছেলে মেয়ের হাতে টাচ ফোন দেয়া যাবে না। কথা বল, মোবাইল দিবেন না বাচ্চাদের হাতে। আর সন্তান যুবক যারা আছো, পা দুটা গায়ে দাও। ও কলিজার টুকরা যুবক, আমি তোমাদের পা ধরে বলে যাই, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। যত প্রেম হালাল স্ত্রীর জন্য। অনেকে বলে হুজুর আমার মেয়ে বান্ধবী আছে, কথা বলা জায়েজ আছে না নাই? এই হারামি কি ছেলে মানুষের আবার কিসের মেয়ে বান্ধবী? কথা কয় না, কথা কয় না। কোন মহিলা যদি আমার হাত ধরে, আমার মাথা ঠিক থাকলে ছেলেদের কোন মেয়ে বান্ধবী থাকতে পারে না। কথা কয়, প্রত্যেকটা পুরুষের জীবনের শ্রেষ্ঠ বান্ধবী, সেরা প্রেমিকা, কবুল বলে বিয়ে করা হালাল স্ত্রী। কোন নারী যদি বলে আমার ছেলে বন্ধু আছে, ওই নারী বেহায়া। কোন নারীর ছেলে বন্ধু থাকতে পারে না। প্রত্যেকটা নারীর সবচাইতে প্রিয় বন্ধু, প্রিয় প্রেমিক তার স্বামী, স্বামী, স্বামী। তাহলে মেয়েদের সেরা প্রেমিক স্বামী, আর পুরুষের সেরা প্রেমিকা হলো তার স্ত্রী। কথা ক্লিয়ার? এর মাঝখানে আর কোনো কিছু নাই। খবরদার, ইটিস পিটিস বন্ধ। কিসের বান্ধবী? এই বেহায়া ছেলে, এই তোর কিসের মেয়ের বান্ধবী রে? একটা বাটাম এটা এলে দিবি ফেরেশতা। মার খাবার চাইলে কর, যা ইচ্ছে তাই কর। আর যদি বলিস হুজুর বাস পেট চাচ্ছি, তাহলে ফিরে আসবো বা তওবা কর যে হুজুর যা হইছে হইছে। কিসের বান্ধবী তো? আল্লাহ হেদায়েত দান করুন। পুরুষের ভিতরে আকর্ষণ আছে না নাই? নারীর ভিতরে আকর্ষণ আছে না নাই? অতএব নেগেটিভ পজিটিভ কোনোদিন এক জায়গায় থাকতে পারে না। কথা বলেন, আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, এইবার বাদশা ডেকে বলতেছে, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই কথাও বলবা, স্বপ্নের ব্যাখ্যাও বলবা। জনগণ বলে বাদশা আপনি স্বপ্নে কি দেখেছেন এটা আমরা বলতে পারবো না। বাদশা তখন ডেকে বলে, কেন তোমরা নাকি গায়েব জানো? কি জানো? গায়েব জানো, গায়েবের খবর তোমরা নাকি বলতে পারো। বলেন তো বাজান, আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ কি গায়েব জানে? জোরে বলেন, কেউ জানে? আমাদের দেশেও দেখবেন মাঝে মাঝে অনেক লোক বলে আমি গায়েব জানি। যে বলবে আমি গায়েব জানি এর নিয়ে যাবেন অন্ধকার রুমে, আচ্ছা তারে পিটাবেন, পিটায় বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলিস না, বললে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ গায়েব, এমনকি নবী রাসূলেরাও গায়েব জানতেন না। নবী রাসূলেরা জানতেন ততটুকু, আল্লাহ যতটুকু তাদেরকে জানিয়ে দিতেন। কথা ক্লিয়ার? কথা কি বোঝায়? তাহলে কোন ভণ্ড পীর যদি বলে আমি গায়েব জানি, তাহলে কি করা লাগবে? ওরা পিটার লাগবে, মারের উপরে ওষুধ। ঠিক আছে তো ভাইরা আমার, লম্বা করার কোনো সুযোগ নাই বাজান, আমি গুনাহগার। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার বাদশা থেকে বলে 7 দিনের আলটিমেটাম দিলাম, 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি সেই কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশা 7 দিন কেন, 7 বছর সময় দিলেও আপনি স্বপ্নে কি দেখেছেন আমাদের পক্ষে বলা সম্ভব নয়। এইবার জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, জেলার এইদিকে আসো। দেখে মনে টেনশনে আছো, ব্যাপারটা কি? সমস্ত ঘটনা খুলে বললেন। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে আর এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটাই আমার জানা আছে। জোরে কোন মারহাবা। এইবার জেলার দৌড়ে গেল বাদশার কাছে, যা বলে বাদশা জেলখানে একটা কয়েদি আছে যে আপনার স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। এইবার বাদশা বলতে না তোরে বলে, বাজান ওই বাজানকে আমার কাছে নিয়ে আসো। ঠেলার নাম
বাবাজি এইবার জেলার যায় বলে বাদশা তোমারে ডেকেছে। আল্লাহ নবী দানিয়েল দেখে বলে শোনো, আমার ৭০,০০০ উম্মতকে গ্রেফতার করা হয়েছে, আমার উম্মতকে বের না করে দেওয়া পর্যন্ত আমি জেলখানা থেকে বের হব না। এইবার জেলার দৌড়ে চলে গেছে বাদশার কাছে, যে আপনার স্বপ্নের কথা জানে, তার একটা শর্ত আছে, তার ৭০,০০০ লোককে আগে ছেড়ে দেওয়া লাগবে। বাদশা বক্তে নাসর ডেকে বলে ওই বাজান যদি বলে ৭০,০০০ কেন, তামাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি, বাজান যা বলে তুমি তাই করো। এইবার আল্লাহ নবী দানিয়েল সাল্লাম তার সমস্ত উম্মতদেরকে জেলখানা থেকে বের করে দেওয়া হলো। নবীদের ভিতরে কতটা সুন্দর আদর্শ ছিল বুঝতে পারতেছেন কথা বলে। উম্মতকে জেলখানায় রেখে নবী একা বের হলেন। এজন্য নেতৃত্ব যদি শেখা লাগে, নেতাগিরি যদি শেখা লাগে, নবীদের কাছ থেকে শেখা লাগে। আপনি বল্টু সলিমউদ্দিনের নামে মিছিল করতে লালমনির হাটে দৌড়ান, যে নেতা পাইকে একখান, নেতা পাইছে একখান ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান। যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান কবরে, তোমরা কেন পড়ে? নেতার মিছিল করতে যায়া বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে এক ওয়াক্ত, গাঁজা খাই ৫ ওয়াক্ত, গুমসুরিতে পাকাপোক্ত, শয়তানের ১ নাম্বার ভক্ত, হুজুর যেন খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাটনি বের গেল ৩০,০০০ খায় আছে না না? শোনেন, ওই নেতার মিছিল করতে যায়, মনে করেন মিছিল থেকে ১০৫ জনকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেল, নেতাও সাথে ছিল। নেতার তো জেলখানা শ্বশুর বাড়ি, সকালে ঢোকে বিকেলে বের হয়, কথা বোঝা গেল। কিন্তু আপনি গরিব মানুষ, রিক্সা চালান, ভ্যান চালান, নেতার মহব্বতে মিছিল করতে গেছেন। নেতা যদি ভালো মানুষ হইতো, ডেকে বলতো আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা বাহিরে যাব। যেই নেতা আপনার দুঃখে কাঁদবে আপনিও সেই নেতার দুঃখে কাঁদবেন, যে নেতা আপনার সুখে হাসবে আপনিও তার সুখে হাসবেন, যে নেতা আপনার বিপদে পাশে দাঁড়াবে সেই নেতার বিপদে আপনিও পাশে দাঁড়াবেন। কিন্তু যেই নেতা আপনাকে বিপদে ফেলে চলে যায়, এমন নেতার পিছনে মিছিল মিটিং কইরা বউ বাচ্চাকে বিপদে ফেলা যাবে না। আপনি একদিন রোজগার না করলে আপনার পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার কেউ নাই, বিদায় মিছিল করলে বুঝে কথা কয়, যাতে আপনি ৬ মাস জেলখানায় থাকলে আপনার পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার মতো মানুষ থাকে। কি বুঝতে পারছেন আমার কথা? এজন্য জানতার পিছনে লাফানো যাবে না, বুঝে লাফান লাগবে। আর লোক ভালো না পাইলে লাফানেরই দরকার নাই, কথা ক্লিয়ার? চলেন বাজান সামনের দিকে যাই। এইবার আল্লাহ নবী দানিয়েল সালাম জালেম বাদশা বক্তেনাসরের দরবারে প্রবেশ করবেন। নিয়মটা হলো যত মানুষ প্রবেশ করে মাথা নত করে, আল্লাহর নবী কি কোন জালেমের কাছে মাথা নত করতে পারে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। এই মাথা আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে নত করা যাবে না। কোন মাজারে নত হবে না, পীরের পায়ে নত হবে না, নেতার পায়ে নত হবে না, মুসলমানের মাথা নত হবে শুধুমাত্র মসজিদে। কথা ক্লিয়ার? শোনেন না বাজান, সামনের দিকে যায়। এইবার আল্লাহ নবী আলাইহিস সালাম দেহটাকে ৮০০ টাকা ধরলেন, মাথাটাকে উঁচু করে সুন্দর করে দরবারে প্রবেশ করলেন। এমন দৃশ্য দেখার পরে বাদশা বক্তেনাসর ডেকে বলে বাজান, যত মানুষ দরবারে ঢোকে মাথাটা নত করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে বাদশা, যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমোরিতে সেভ করে দিয়েছি, তার কথা হলো তাকে সারা পৃথিবীর আর কারো কাছে মাথা নত করা যাবে না। আমি যদি মাথা নত করতাম, আপনার মতো যদি স্বপ্নের কথা ভুলিয়ে দিত, আপনিও টেনশনে মারা যেতেন, আমাকেও মেরে ফেলতেন। তখন ডেকে বলে বাজান, আসলেই তোমার মাথায় বুদ্ধি আছে। মারহাবা কা নবীরা জ্ঞানী হবে না হবে কি জাহেলেরা? এইবার নিজে চেয়ার থেকে উঠলেন, আল্লাহ নবী আলাইহিস সালামকে চেয়ারে বসায় দিলেন। তাহলে জেলখানা থেকে বের করে চেয়ারে বসায় দেয় তিনি কে? আজকে যদি আল্লামা সাইদি হুজুর বেঁচে থাকতো, তারও চেয়ারে বসায় দিত তিনি কে? আফসোস, হারিয়ে ফেললাম। কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহ নবী দানিয়েল সালাম চেয়ারে বসে গেছে। এইবার বাদশা বক্তেনাসর ডেকে বলে বাজান, তাড়াতাড়ি করে বলো আমি স্বপ্নে কি দেখেছিলাম, স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে? আপনারা কি একটু শুনবেন? কারা কারা একটু হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহি তাকবীর, হাত নামান। তাহলে আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সর্বশক্তিমান। বলেন আল্লাহু আকবার। আরেকটি আয়াত আছে না নাই? আল্লাহ কি বলেন পরের আয়াতে মনোযোগ দিয়ে শুনেন, কানটা খাড়া করেন, খুবই গুরুত্বপূর্ণ মেসেজ আছে আয়াতের ভিতরে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। মৃতকে জীবিত করার ক্ষমতা কার? পৃথিবীর সমস্ত নেতারা একত্রিত হয়ে একটা মৃত শরীফ ওসমানকে কি জীবিত করার ক্ষমতা আছে? ওদের মারার ক্ষমতা আছে, কিন্তু জীবিত করার ক্ষমতা নাই। কথা বলেন। আর মৃতকে জীবিত করার ক্ষমতা কার? তাহলে বাহাদুরি করে লাভ নাই। পৃথিবীর সব নেতা একত্রিত হয়ে ওদের যত আপডেট অস্ত্র আছে, যত ধরনের বোমা আছে, গুলি আছে, সব যদি আকাশের দিকে নিক্ষেপ করে, এক ফোঁটা আসমান থেকে বৃষ্টি আনার ক্ষমতা পৃথিবীর কোন নেতার আছে? ওদের যত অস্ত্র আছে, জমিনের ভিতরে গুলি বর্ষণ করে একটা আলু বের করার ক্ষমতা আছে? তাহলে বলেন ক্ষমতা কার? এলে সব ভুয়া 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 কথা কয়। ক্ষমতা আছে, জনগণ সালাম দেয়, পুলিশ সালাম দেয়। ক্ষমতা নাই, রাস্তা রিকশাওয়ালাও টাইম দেবে না। কথা ক্লিয়ার? শোনেন শোনেন শোনেন, আল্লাহ আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে আমাদের মালিক জানায় দিচ্ছে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি ভালো। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাত হয়ে যাবে বরবাদ। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন আপনাকে আমাকে পরীক্ষা দেওয়ার জন্য। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছর, প্রত্যেকটা যুগ, হায়াতের জিন্দেগির প্রত্যেকটা দিন পরীক্ষা চলছে আপনার। আপনি ঘুমায় আছেন, ঘুম থেকে ওঠেন, আল্লাহ বলেন আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি ভালো, কে কত বেশি আখিরাতের জন্য উত্তম কিছু জমাইতে পাইছে, কার পরীক্ষা কতটুকু ভালো, আল্লাহ এটা দেখবেন। গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। আয়াতের প্রথম দিকে একটু খেয়াল করেন, আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ তাআলা সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন বাজান? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানেরা আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা পৃথিবীর সব চাইতে ভারী বোঝা। কথা বলেন না, একটা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে ৯-১০ মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে ৯ সেকেন্ড আগেও জানি না কার কখনো কোথায় মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই স্বাদ হলো দুই প্রকারের, মিষ্টি খাইলে যেমন মিঠা লাগে, নিম পাতা খাইলে যেমন তিতা লাগে। যারা ঈমানদার, আল্লাহর প্রিয় গোলাম, নেককার বান্দা, তাদের মৃত্যুটা বড় মিঠা।